আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি প্রতিবেদন নিয়ে আসলাম। মানিকগঞ্জের নিউজ নিয়ে একটি প্রতিবেদন করছি আমি এখন। দেখতে পাচ্ছেন, এটি হলো দৈনিক আমার নিউজ। এই এই পত্রিকাটি শুধু মানিকগঞ্জের নিউজ করেছে। দেখেন মানিকগঞ্জে কি কি হয়েছে সমস্ত ডকুমেন্ট এই পত্রিকার মধ্যে দেওয়া আছে। দেখেন, দেশ জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফিরে আসতে চাই সেনাপ্রধান। এই দেখেন, মাতৃভাষা দিবসে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৩,০০০-এর অধিক রোগী। এরপরে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা। এবার একটা ব্রেকিং নিউজ আছে। মানিকগঞ্জে ট্রাকের চাপায় যুবক নিহত, আহত ৪ জন। অপারেশন ডেভিল হান্ট অপারেশন ১৬ দিনে মানিকগঞ্জে আটক ৩৬। এবার আর একটা নিউজ আছে। স্থানীয়দের বাধায় রশিদ সরকারের সাধুর মেলা পণ্ড। এবার রশিদ সরকারের যে বাড়িতে যে মেলাটা হয় সেই মেলাটা কিন্তু হবে না। আর একটা ব্রেকিং নিউজ আছে। জামায়াত সমর্থিত প্যানেলে যুবলীগের পদধারী নেতা, আন্দোলনের হুমকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের। তার চিত্র সহকারে সব দেয়া আছে। দেখেন, এই যে দেখেন ফুটেজ। এই নারে কিন্তু আগে যে শুভেচ্ছা জানাইছে উনি, সেটাও কিন্তু দেয়া আছে। এই যে অ্যাডভোকেট মোহাম্মদ আলমাস আলী, সহ সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মানিকগঞ্জ। দেখতে পাচ্ছেন, এই হলো অবস্থা। আমরা আরও কিছু দেখি, আরও কি কি আছে লেটেস্ট আপডেট। এরপর আর একটা আপডেট আছে। মানিকগঞ্জে দুর্নীতির প্রতিরোধে গণশুনানি, এটাও হয়েছে। দেখেন, মানিকগঞ্জে আনসার ও বিডিপির সমাবেশ অনুষ্ঠিত। দেখতে পাচ্ছেন। আর একটা নিউজ হলো, সবচেয়ে ব্রেকিং নিউজ হলো, মানিকগঞ্জে সদ্য বৈষম্য বিরোধী কমিটি বাতিলের দাবিতে ঢাকা